আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকের ভিডিওতে আমরা ৩.৩ অনুশীলনের ২৬ টি উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ করব। আর এই ম্যাথগুলো করার মাধ্যমে তুমি উৎপাদকের বিশ্লেষণের সম্যক একটা ধারণা পাওয়া। তো প্রথমেই আমরা ১ নাম্বার ম্যাথটা যদি করি, তো দেখো এখানে বলা হচ্ছে AB ইনটু x মাইনাস y মাইনাস BC ইনটু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি দেখো, লক্ষ্য করো। এইখানে প্রথম কথা হচ্ছে তোমার এই লাইনটাতে আসলে দুইটা পদ আছে, এ একটা পদ এবং এ একটা পদ। এখন উভয় পদের মধ্যে কমন একটা ফ্যাক্টর বা কমন একটা উৎপাদক আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে আমরা জানি দুটি পদের মধ্যে যদি কমন উৎপাদক থাকে তাহলে সেটা তো কমন নিতে হবে। তো কমন আমরা নেব, এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই, এই উৎপাদকটা আমরা কমন নিলাম। তাহলে নেওয়ার পরে আমাদের এখানে থাকে কি, আসলে এই যে প্রথম পদে থাকে কিন্তু এ বি, তারপরে মাইনাস দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদে থাকে কি বিসি। আচ্ছা, এখন দেখো এক্স মাইনাস ওয়াই তো তুমি লিখবাই। এরপরে এখন এই যে এই দ্বিতীয় সেকেন্ড যে উৎপাদক আছে এখানে কিন্তু আবার বি কিন্তু কমন নেওয়া যায়। তার মানে এখান থেকে বি যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে এ মাইনাস সি। আর এটাকে সুন্দর করে লিখলে তুমি আসলে কি লিখতে পারো, তুমি লিখতে পারো এরকম বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি। এর বাহিরে এই ১ নাম্বার ম্যাথের আর কিন্তু কিছু করার সম্ভব নয়। সুতরাং তোমার এই ১ নাম্বার ম্যাথের আনসার কিন্তু এটাই হবে। তো আসো এরপরে আমরা ২ নাম্বার ম্যাথটা করব। ২ নাম্বার যদি আমি এখানে লিখি, তো 9x² প্লাস 24x প্লাস 16। এটা আমরা এইভাবে কিন্তু করতে পারি। 9x² মানে কি 3x, তার উপরে স্কোয়ার। এই স্কোয়ারটা তুমি ঠিক করে নেবা, প্লাস এই যে প্লাস, এখন 24x মিলাতে হবে। তাহলে সূত্রে 2 এ মানে হচ্ছে 3x। তাহলে দেখো 3 দুগুণ 6 মিলছে, কিন্তু তাহলে 6x মিলছে। আর এখানে মিলাতে হবে তোমার 24, তার মানে 6 4 6 24 ইনটু 4, তার মানে বি মানে তুমি যদি 4 নাও, বি মানে 4, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 4 এর উপরে স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো আসলে দেখো তো, এখানে প্রত্যেকটা পদ কি মিলছে, আমরা কি প্রত্যেকটা পদকে কি মিলাতে পারছি একটু আমরা হিসাব করি। তাহলে 9x² মানে হচ্ছে 3x এর উপর হোল স্কোয়ার মানে 9x²। এরপরে 24, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, তাহলে 24x মিলে গেছে, এবং 16 মানে 4 এর উপর স্কোয়ার। তাহলে এখন তুমি লিখতে পারো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তুমি এটা এইভাবেও রাখতে পারো, আর যদি বলো যে না আমি এইভাবে লিখবো 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, এটা কিন্তু আনসার, অথবা এখানেও তুমি কিন্তু আনসার লিখতে পারো। তাহলে এই হচ্ছে তোমার ২ নম্বর ম্যাথের সমাধান। এরপরে চলে আসো আমরা যদি ৩ নাম্বার ম্যাথটা করি, নাম্বার 3। আচ্ছা, এটা বলতেছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। দেখো এটাই আমরা কিভাবে করতে পারি, এটা তুমি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 হলো, তাহলে এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে এ স্কোয়ার, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার। এখন আমরা দেখব প্রত্যেকটা পদকে আসলে আমাদের মিলছে নাকি, এটা আমরা দেখব। তাহলে এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এ স্কোয়ার তার উপর স্কোয়ার দেওয়া মানে তো এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কোয়ার আছে, বাট এখানে আমাদের হয়েছে কত 2 কে 2, তাহলে 2 স্কোয়ার হয়েছে। আর এখানে 1 এর উপর স্কোয়ার মানে তো 1ই, তাহলে মানে 1 1 মিলে গেছে। বাট এই জায়গায় 27 স্কোয়ার আছে, আমাদের হয়েছে হচ্ছে তোমার 2 স্কোয়ার, তার মানে আরো 25 স্কোয়ার লাগবে, তাহলে মাইনাস 25 স্কোয়ার। এখন দেখো এইটুকু সমান কিন্তু একটা সূত্র জেনারেট হয়ে যাচ্ছে, কিন্তু ত্রিকোণমিতির যে সরি বীজগণিতের যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু লেখা যায় এইটুকুর পরিবর্তে। তাহলে আমরা কিন্তু লিখবো এটুকু এ মানে কিন্তু এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন 25 এ স্কোয়ার মানে কি 5 এ লিখে তুমি যদি হোল স্কোয়ার দাও তাহলে 5 এর উপর স্কোয়ার মানে তো 25 আর এ স্কোয়ার। তাহলে এখন ফাইনালি আমাদের কি দাঁড়ালো দেখো, ফাইনালি আমাদের দাঁড়ালো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কিন্তু এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ হলো এ প্লাস বি ইন্টু আবারও এ মাইনাস বি। এখন তুমি জাস্ট এটাকে সুন্দর করে লেখো, এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান। এটা জাস্ট আমরা একটু সাজায় লিখলাম, অর্থাৎ প্রথমে আদর্শ আকারে লিখলাম সর্বোচ্চ ঘাত, তারপরে তোমার সর্বনিম্ন ঘাত, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট মান, এরকম এই দুইটা উৎপাদক। কিন্তু এই যে এইটা হচ্ছে বীজগণিতিক রাশি, আর এই রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা উৎপাদক পাইছি, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। এইটুকু কিন্তু তোমার আনসার। 4 নাম্বার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, এক্স টু দি পাওয়ার 4 মানে কি আসলে দেখো, এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার ঠিক করলাম, তারপরে মাইনাস সূত্রে 2, এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে কি, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই যে প্রথম পদ এক্স টু দি পাওয়ার 4 আছে, তো প্রথম পদ আমাদের কিন্তু এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। আবার তৃতীয় পদ ওয়াই টু দি পাওয়ার 4, এই যে তৃতীয় পদ ওয়াই টু দি পাওয়ার 4 মিলছে, বাট মাঝখানের যে পদটা আছে মিডল টার্মটা, এটা 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আর আমাদের হয়েছে কিন্তু 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এখনো কিন্তু আরো 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে। সুতরাং তুমি এখানে করবা কি, মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করলেই তো মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। সুতরাং তোমাকে এটা মাইনাস করতে হবে। এখন এইটুকু সমান আমরা কি জানি, এইটুকু সমান কিন্তু আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি। তো এ মানে কিন্তু এক্স স্কোয়ার, মাইনাস বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু তুমি চাইলে 2 এক্স ওয়াই লিখে হোল স্কোয়ার দিতে পারো। এখন ফাইনালি দেখো এই যে এটা কিন্তু এ, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদেরকে লিখতে হবে। তাহলে এই যে এ হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটা তুমি সাজায় লিখলেও লিখতে পারো বা এভাবে রাখলেও রাখতে পারো। তো তুমি সাজায় লিখলে সর্বোচ্চ তুমি এইভাবে লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু তোমার আনসার। এর বাইরে কিন্তু এর বেশি কিছু আর কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয়। তো সুতরাং এই 4 নাম্বার ম্যাথে এটা হচ্ছে বীজগণিতিক রাশি, আর তার উৎপাদকে বিশ্লেষণের রূপ হচ্ছে এটা। এখন আসো আমরা 5 নাম্বার ম্যাথটা করব। তো 5 নাম্বার ম্যাথটা তুমি এইখানে লেখো, এই যে এটা 5 নাম্বার ম্যাথ আমরা করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো প্লাস 4ab xy, তাহলে প্লাস 4ab xy। এখন আমরা কি করব, এখন জাস্ট তোমার কাজ হচ্ছে এই যে এই উৎপাদক এবং এই উৎপাদক পরস্পর গুণ করা। তো গুণ আমরা কিভাবে করতে পারি, দেখো এ স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে আবারও মাইনাস বি স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে মাইনাস আর মাইনাসে প্লাস বি স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। এখন দেখো 4ab xy কে তুমি কিন্তু 2ab xy প্লাস 2ab xy এভাবে কিন্তু লিখতে পারো। এখন এখানে দুইটা সূত্র হবে, দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার এর সাথে যে কোনো একটা নিব আমরা, প্লাস 2ab xy প্লাস এই যে বি স্কোয়ার
ওয়াই স্কোয়ার এইটুকু একটা রাখলাম। আর এখানে দেখো তাহলে পদ থাকলো বাকি, কিন্তু এই দুটার মধ্যে যে কোনো একটা বাকি থাকলো, ধরো এটা বাকি থাকলো, এরপরে থাকলো এটা বাকি আর এটা বাকি। এখন কোন সূত্র দিত মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, এই টাইপের সূত্র নাই কিন্তু। তো এখানে কিন্তু সেটাই হয়ে আছে, দেখো যে মাইনাস এ স্কোয়ার, এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে। তো কোনো সূত্রতেই কিন্তু পড়ে না। সুতরাং তোমাকে এই তিনটা পদের মধ্যে থেকে তুমি যদি মাইনাস ওয়ান কমন নাও, অর্থাৎ মাইনাস যদি কমন নাও তুমি এখানে, মাইনাস যখন কমন নিব তখন তুমি এইখানে লিখতে পারো, দেখো তোমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে এখান থেকে একটা পদ নেব, যেহেতু এখানে মাইনাস কমন নিছি তার মানে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কিন্তু আমাদের পরিবর্তন হবে। তো মাইনাস টু এ বি এক্স ওয়াই। এরপরে এইখানে আছে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে মাইনাসটা আমরা কমনে নিছি, সুতরাং এই মাইনাসটা প্লাসে পরিণত হবে, তাহলে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এইটা। এখন দেখো তো এখানে এ স্কোয়ার প্লাস টু এ মানে এ এক্স আর বি মানে হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার, তার মানে এইটুকু সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে এ এক্স প্লাস তোমার বি হচ্ছে বি ওয়াই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আবার এইটুকু সমান কি হচ্ছে দেখো, এইটুকু এ ওয়াই মানে ধরলাম আমরা এ, আর বি এক্স মানে ধরলাম হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। ফাইনালি কি দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হইল এ প্লাস বি, বি মানে এটা, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি ইন্টু এ, এ এইটুকু মানে এ মাইনাস বি, বি মানে কি, এই যে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাসে প্লাস বি এক্স। এখন দেখো এখানে কিন্তু কোনো কাটাকাটি বা কোনো যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই, কারণ এখানে এ এক্স এখানে বি এক্স, এখানে বি ওয়াই এখানে এ ওয়াই, এখানে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, সুতরাং তোমার এটা কিন্তু তোমার আনসার। তো এই ম্যাথটা এইভাবে তুমি যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করো, দেখো তোমার কাছে কিন্তু অত্যন্ত সহজ বলে মনে হবে। এরপরে আমরা করব তোমার 6 নাম্বার ম্যাথটা করব। 6 নাম্বার ম্যাথটা হচ্ছে তোমার এখানে লেখা আছে 6 নাম্বার, 4 এ স্কোয়ার প্লাস 12 প্লাস ও মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 9 বি স্কোয়ার মাইনাস 4 সি। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এই যে 4 এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি, 2 এ লিখে এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু তোমার 4 এ স্কোয়ার হয়ে যায়, কিন্তু 4 এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ মানে 2 এ, বি মানে আমরা যদি 3 বি লিখি তাহলে কিন্তু হয়ে যায়, আর প্লাস হচ্ছে তোমার 3 বি তার উপরে স্কোয়ার মাইনাস 4 সি, এটা আছে থাক। দেখো এ স্কোয়ার, এই যে 4 এ মানে এটা 2 এর উপর হোল স্কোয়ার দিলে কিন্তু এ স্কোয়ার মানে 4 স্কোয়ার হয়, আর এই যে 9 বি স্কোয়ার আমরা করছি কি 3 বি লিখে হোল স্কোয়ার দিছি, তার মানে 9 বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার ফার্স্টে এ স্কোয়ার এবং লাস্টে বি স্কোয়ার যদি আমরা ঠিক করে নেই, তো মধ্যে কি হয়, মধ্যে আসলে -2ab হবে, কারণ মাইনাস যে এখানে আছে। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12ab কিন্তু মিলে গেছে, এটাও মিলছে। তার মানে এইটুকু সমান তুমি কি লিখতে পারো, এইটুকু সমান তুমি লিখতে পারো এ, এই যে 2a মানে এ মাইনাস বি, বি মানে 3b, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4c -4, হচ্ছে -4, এটা সি স্কোয়ার, এখানে স্কোয়ার তো অবশ্যই থাকতে হবে স্কোয়ার। তো এরপরে দেখো 2, আচ্ছা এই 4c আমরা এইভাবে একবারেই লিখি, তাহলে 4c স্কোয়ার আছে, তার মানে কি 2c হোল স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এই যে এ হলো এ প্লাস
বি ইন্টু এ মাইনাস বি, এর বাইরে কিন্তু আর কিছুই করা যায় না। সুতরাং এটাই তোমার 6 নম্বর ম্যাথের আনসার। আচ্ছা, এরপরে আমরা 7 নাম্বার ম্যাথটা এখানে করি। 7 নাম্বার দেখো, এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে লেখা যায় এইরকম করে, আমরা কিন্তু লিখতে পারি চাইলেই। এটা এ স্কোয়ার, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ স্কোয়ার প্লাস সূত্রের 2, আর এ মানে তো এ প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 2ab, এই যে 6a মিলাবো আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এই যে এ বি, বি মানে এখানে 6 মিলাতে গেলে দেখো, এখানে তুমি যদি 6 কে মিলাতে চাও, 6 তার মানে 2a আছে, তাহলে 6 মিলতে গেলে এখানে 3 লাগবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। এখন এই জায়গায় 3 এর উপর স্কোয়ার দেওয়া মানে তো আসলে 9, কিন্তু আছে তো এখানে 8, তার মানে কি 1 বাদ দেওয়া লাগবে। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার তোমার প্লাস 2y মাইনাস 1, 9 হইলো, 9 থেকে 1 বাদ দিলে কিন্তু 8 হয়। তাহলে এইটুকু সমান তুমি ডাইরেক্ট কি লিখবা দেখো, এইটুকু সমান কিন্তু তুমি ডাইরেক্ট লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ মানে তো এই, আর প্লাস বি মানে কিন্তু 3, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার এই তিনটা পদের মধ্যে থেকে যখন তুমি মাইনাস কমন দেবা, তখন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখন দেখো, এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এইটুকু সমান কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab মানে 1, 1 লেখা লাগে না, প্লাস বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার, সুতরাং স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো তুমি এখানে লিখতে পাচ্ছ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো তো ফাইনালি কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে তোমার এ প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ প্লাস 3 মানে এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস 1। তাহলে এখন তুমি এর ভিতরে যোগ বিয়োগ করো, তাহলে এ প্লাস ওয়াই প্লাস 2, প্লাস 3 থেকে 1 বাদ দিলে প্লাস 2 হয়, আর এখানে এ মাইনাস ওয়াই প্লাস 4। তাহলে এইটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। প্রথমেই কমন নেওয়া যায় কিনা, যদি কমন নেওয়া যায় তো আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই, তো কমন নেওয়া গেলে ফুরে গেল। আর যদি কমন না নেওয়া যায়, তো তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে, সূত্র জেনারেট করতে হবে, অর্থাৎ সূত্র ক্রিয়েট, সূত্রের ফরম্যাটে আনতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টাইপের সূত্র ফরম্যাটে আনতে হবে। আনতে গেলে তোমার ওই পদগুলোকে তোমার সূত্র আকারে বিন্যস্ত করতে হবে। যদি এটাও না যায়, তো তোমার থার্ড অপশন হচ্ছে তোমার এখানে তোমাকে করতে হবে উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ মধ্যপদকে ভাঙতে হবে, মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। তো আমরা এখন পর্যন্ত মিডল টার্ম ব্রেকআপের অঙ্ক কিন্তু করিনি আসলে। আমরা এই যে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করলাম, এখানে কোথাও কিন্তু মিডল টার্ম ব্রেকআপ নাই 1 থেকে 7 পর্যন্ত। এখন দেখি 8 নাম্বারটা আসলে কি তোমার বইয়ের। 8 নাম্বার ম্যাথটা আমরা করবো এবার। নাম্বার 8, 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার প্লাস 8xz মাইনাস 8xz মাইনাস 8xz প্লাস 10yz। আচ্ছা, এটা হচ্ছে তোমার 8 নাম্বার। তাহলে এটা দেখাই যাচ্ছে, দেখো এইটুকু তুমি কিন্তু লিখতে পারো 4x হোল স্কোয়ার মাইনাস 25 মানে কি আসলে 5y হোল স্কোয়ার মাইনাস এইটুকুর মধ্যে থেকে তুমি কি কমন নিতে পারো, এখান থেকে তুমি কমন নিতে পারো হচ্ছে তোমার 2z কমন নিতে পারো, 2z কমন নিলে এখান থেকে 4x, আর যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে এখানে প্লাসের পরিবর্তে এখানে মাইনাস হবে, মাইনাস 5y। আর এই দুইটা পদের মধ্যে থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 4x প্লাস 5y এ প্লাস বি ইন্টু এখানে 4x মাইনাস 5y, তার মানে a মাইনাস বি। আচ্ছা, a মাইনাস বি, আর মাইনাস যথারীতি এটা যা চাই 2z ইন্টু 4x মাইনাস 5y। তাহলে দেখো
এখানে এই লাইনের মধ্যে পদ কিন্তু দুইটা, ওয়ানলি এ একটা পদ আর এ একটা পদ, উভয় পদের মধ্যে কিন্তু 4x - 5y আছে। সুতরাং তোমাকে 4x - 5y কিন্তু উভয় পদের মধ্যে থেকে কমন নিতে হবে। তো আসো আমরা 4x - 5y কমন নিব। 4x - 5y কমন নিলে এখানে প্রথম পদে থাকে 4x + 5y - 2z। তো এরপরে আর কিছু কিন্তু করা যাবে না, সুতরাং এটাই তোমার রাইট আনসার। আচ্ছা, এই পর্যন্ত গেল। তার মানে আমরা তোমার বইয়ের, তোমার জেনারেল ম্যাথের 3.1-এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক জাস্ট তুমি সূত্র ফরম্যাট মানে সূত্র মিলাবা। তুমি যে কোনো সূত্র a + b হোল স্কয়ারের সূত্র মিলাবা অথবা a - b হোল স্কয়ারের সূত্র মিলাবা, দেন তোমার সূত্র হচ্ছে a² - b² এর সূত্র মিলায়ে a + b * a- করে অঙ্ক কিন্তু শেষ করতে হবে। 1 থেকে 8 পর্যন্ত কোনো উৎপাদকের নিয়ম নেই, অর্থাৎ মানে মিডল টার্ম ব্রেকআপ বা উৎপাদকে বিশ্লেষণ করা, মধ্যপদকে ভাঙানো কিন্তু কোনো নিয়ম নেই। তাহলে আমরা লিখতে পারি 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত মধ্যপদ মানে মিডল টার্ম ব্রেকআপ এম টি বি, শর্টকাটে লেখা যায় এমটিবি, মিডল টার্ম ব্রেকআপ ছাড়া। মিডল টার্ম ব্রেকআপ করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ মধ্যপদকে ভাঙার কোনো প্রয়োজন নেই। তোমার বইয়ের নবম দশম শ্রেণীর বইয়ের তোমার 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক কোনো মিডল টার্ম ব্রেকআপ করার দরকার নাই। মিডল টার্ম ব্রেকআপের শর্টকাট রূপ আমি বললাম এমটিবি। আচ্ছা, এটা লাগবে না। এখন চলে আসো, দেখো 9 নাম্বার ম্যাথ কিন্তু এই যে এমটিবি করতে হবে, অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। তো আমরা সেটা করব। এখানে 9 নাম্বার দেখো, 9 নাম্বারটা x² + 13x + 36। তাহলে এই যে মিডল টার্ম ব্রেকআপ মানে হচ্ছে এরকম, তোমার এইটা এই যে 36-এর এমন দুইটা গুণ, অর্থাৎ 36, এই 36 যে আছে এখানে, এই 36-এর সাথে এই যে x² প্রথম পদের সহগ গুণ হবে। এই প্রথম পদের সহগ যদি 1 ব্যতীত অন্য কিছু হতো তাহলে কিন্তু 36-এর সাথে সেটা গুণ হতো। যেহেতু এই x² এর বাম পাশের সহগ কিছুই নাই, তার মানে 1 আমরা ধরে নেব। 1 দিয়ে 36 গুণ করলে 36। আচ্ছা, 36 হলো। এখন তোমার এই যে মধ্যপদকে ভাঙতে হবে, মধ্যপদ 13। এই 13কে এমন দুই সংখ্যার যোগফল দ্বারা 13 করতে হবে যেন ওই দুই সংখ্যার যোগফল 13 হয় এবং ওই দুই সংখ্যার গুণফল যেন তোমার এই যে 36 হয়। তাহলে আমরা জানি তোমার কি বলে 4 নং 36, একমাত্রই 4 নং 36, যেটা 4 আর 9 গুণ করলে 36 হবে এবং 4 এবং 9 যোগ করলে কিন্তু 13 হয়। সুতরাং এই অঙ্কের ভাঙনটা হচ্ছে যে এমটিবি, অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ। মধ্যপদকে আমরা এভাবে ভাঙবো, x² + 9x + 4x + 36। আচ্ছা, এখন দেখো এই দুই পদের মধ্যে থেকে কিন্তু x কমন যায়, তাহলে থাকে x + 9 আর প্লাস এই দুইটা পদের মধ্যে থাকে কিন্তু 4 কমন যায়, তার মানে থাকে x প্লাস, কমন মানে আসলে কি ভাগ করা, অর্থাৎ এই পদকে 4 দ্বারা ভাগ করলে তাহলে 9 হয়। এখন উভয় পদের মধ্যে থেকে x + 9 কমন, থাকে কি x + 4। এই দুইটাই হচ্ছে এই বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণের রূপ। আচ্ছা, এরপরে আমরা 9 গেল, 10 নাম্বারটা করি। 10 নাম্বার দেখো, x⁴ + x² - 20। তাহলে এখানেও জাস্ট এই যে 20-র সাথে x⁴ সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের যে সহগ সেটা গুণ হবে। তাহলে এখানে 1 আছে আর 20, 20 একে 20, তাহলে 20 এমন। এখন এখানে x², এই x² মানে আসলে কত, একটাই তো x²। এখন এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যে দুই সংখ্যা গুণফল 20 হয় এবং ওই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 1 হয়। তো সেই সংখ্যাটা হচ্ছে 4 এবং 5, 4 এর 5 20। তাহলে x⁴ + 5x² - 4x² - 20। 5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কিন্তু 1 হয় এবং 5 4 গুণ করলেই কিন্তু 20 হয়। সুতরাং তোমার এটার উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এমটিবির রূপটা হচ্ছে 4 আর 5 বা 5 4। তাহলে এইটুকুর মধ্যে থেকে তুমি x² কমন নিলে থাকে হচ্ছে x² + 5, আর এই দুইটার মধ্যে থেকে তুমি -4 কমন নাও, তাহলে -4 যদি কমন নেই আমরা, তাহলে থাকে হচ্ছে x² + 5। আচ্ছা, x² + 5। এখন x² + 5, x² + 5 দুইটার জন্য একটা x² + 5, আর থাকে হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 4। এখন লক্ষ্য করো এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায়, বাট এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, বি স্কোয়ারও তো হয় না আসলে, এটা কিছুই করা যায় না। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 5, আর এটা তুমি এইভাবে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার। এখন দেখো এটি এ প্লাস বি ইন্টু কিন্তু এ মাইনাস বি করা যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটাই তোমার সর্বশেষ যে এই বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ। এর বাইরে বা একে এই তিনটা উৎপাদককে কিন্তু আর ভাঙানো সম্ভব নয়, সুতরাং এটাই তোমার কিন্তু আনসার। তো এরপরে আমরা 9 গেল, 10 নাম্বার, এবার 11 নাম্বার ম্যাথটা করব। 11 নাম্বার হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তাহলে এই যে 216, এই 216 কিন্তু এ স্কোয়ারের সহগ ধরবে, কিন্তু সহগকে, তাহলে এই সহগের সাথে গুণ হবে। এখন এই যে 216 সাথে 1, এ স্কোয়ারের সহগ তো 1, 1 দিয়ে গুণ করলে কিন্তু 216 হয়। এখন 216 তোমার এখন গুণনীয়ক বের করতে হবে, এমন দুইটা সংখ্যার গুণফল করতে হবে যেন ওই দুই সংখ্যার গুণফল 216 হয় এবং ওই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 30 হয়। তো এটার জন্য তুমি এই যে ক্যালকুলেটরে মোট ইকুয়েন ক্যালকুলেশন করে তুমি করতে পারো। মোট বাটন 3 বার প্রেস করবা, করার পরে ইকুয়েন আসবে, ইকুয়েনের মান 1, এবং তারপরে তোমার আননোন এই যে তীর চিহ্ন আছে ওইদিকে তীর চিহ্ন দিলাম ডিগ্রি। এখন এটা তো দ্বিঘাত সমীকরণ, সুতরাং 2 প্রেস করতে হবে। এখন এর মান হোয়াট, তার মানে এর সহগ, সরি এ স্কোয়ারের সহগ, এ স্কোয়ারের সহগ হচ্ছে 1 ইকুয়াল, এখন বি মানে হচ্ছে তোমার -30 ইকুয়াল, সি মানে 216 ইকুয়াল দিলে 18 এবং 12 হচ্ছে। অর্থাৎ তুমি এইভাবে 18 এবং 12 ক্যালকুলেটর দিয়েও করতে পারো। আর যদি ক্যালকুলেটর দিয়ে না করো তাহলে তোমার জন্য পরামর্শ হচ্ছে এরকম, 216 তুমি এর গুণনীয়ক বের করো, তাহলে 108। এরপরে আবার 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে হয় 54, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার, আচ্ছা 2 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে ভাগ করে 3 নং 27। তাহলে এখন দেখো এই যে এই 3, আমরা যদি এই 3 9 এবং এই 2 নেই, তাহলে 9 গুণ 2 সমান হচ্ছে 18, আর এই পাশে এই 2 3 নেব, এই 2 নেব, আর এই 2 নেব, এই তিনটা গুণ করব, তাহলে 2 গুণ 3, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তার মানে 12 হচ্ছে। তাহলে 12 এবং 18 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু 30 হয়, এবং 12 আর 18 গুণ করলে তো অবশ্যই 216 হবে, কারণ এই সবগুলো গুণনীয়কই তো আসলে 216। তো তোমাকে এখানে 12 নিতে হবে মাইনাস, 30ও নিতে হবে মাইনাস, কারণ এখানে 18 নিতে হবে মাইনাস, কারণ 30 কিন্তু মাইনাস। সুতরাং তুমি এভাবেও কিন্তু এটা চাইলে করতে পারো। তো এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। তো এরপরে হচ্ছে এ কমন নিলে এ মাইনাস 18 মাইনাস 12 কমন নিলে এ মাইনাস 18। এখন দেখো এ মাইনাস 18 দুইটার জন্য একটা, আর এই থাকতেছে এ মাইনাস 12, এটাই কিন্তু তোমার এই অঙ্কের আনসার। তো এইভাবে কিন্তু আমরা এমটিবি অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারি। 12 নাম্বারটা কি বলতেছে দেখো, 12 নাম্বার বলতেছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, এখানে 2 আছে আর এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের বাম পাশের সহগ কিন্তু 1, তার মানে কি 1 দিয়ে 2 গুণ করলে 2, আর এই জায়গায় তো 1 আছে, তার মানে তুমি এটাকে এইভাবে করতে পারো a টু দি পাওয়ার 8 মাইনাস 2 কে 2 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, মাইনাস 2 থেকে প্লাস 1, এখানে কিছু নাই মানে 1, তাহলে প্লাস 1 বাদ দিলেই কিন্তু মাইনাস a টু দি পাওয়ার 4 থাকে, আর 2 দিয়ে একক গুণ করলে 2 কে 2 হয়। সুতরাং হয়ে গেছে তোমার মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদকে এই যে a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি মাইনাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, এটা যোগ বিয়োগ করলে কিন্তু এটা হয় আসলে। তো এখন তোমার এই দুইটা পদের মধ্যে থেকে a টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকে a টু দি পাওয়ার আর একটা 4 মাইনাস 2, আর এটা কিছুই কমন যায় না, তার মানে প্লাস 1 কমন নিলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন তুমি এই দুইটা পদের মধ্যে থেকে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 কমন উৎপাদক কমন নাও,
তাহলে থাকে হচ্ছে a⁴ প্লাস 1। তো এটা হচ্ছে তোমার আনসার। এখন চলে আসো 13 নাম্বার। তাহলে 13 নাম্বার ম্যাথ আমরা করব x² মাইনাস 37x মাইনাস 650। এখন এটা আমরা করব কিভাবে? এই যে ক্যালকুলেটর তোমার, দেখো আমি মোডটা ক্লিয়ার করে দিই। তুমি প্রথমেই করবা কি, এই যে মোড বাটনে 1 2 3 তিনবার প্রেস করবা। প্রেস করার পরে তোমার ইকিউএন মানে ইকুয়েশন আসছে, তার মান হচ্ছে 1। তারপরে এই যে তীর চিহ্ন আছে ডান দিকে, এই যে তীর চিহ্ন, এই রাইট বাটনে ক্লিক করবা। করার পরে ডিগ্রি মানে ক্যালকুলেটর তোমাকে প্রশ্ন করতেছে এটা কয় ঘাত সমীকরণ। তাহলে আমরা তো জানি দ্বিঘাত, সুতরাং ডিগ্রি হচ্ছে 2। এখন এ হোয়াট মানে হচ্ছে x² এর সহগ 1। এরপরে বি হোয়াট মানে হচ্ছে মাইনাস এক্স এর সহগ মাইনাস 37। এরপরে সি হোয়াট মানে হচ্ছে মাইনাস 650 ইকুয়াল দেবা 50, আবার একবার ইকুয়াল দেবা 13। তার মানে 50 এবং 13 হচ্ছে এই অঙ্কের দুইটা তোমার হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টর। তো তোমার এখানে x² 50, তার মানে মাইনাস 50x আর প্লাস 30x মাইনাস 650। এই 50 থেকে যদি 13 বাদ দেয় তাহলে মাইনাস 37 হয়, আর 50 এবং 13 যদি গুণ করি তাহলে 650 হয়। সুতরাং এই দুইটাই হচ্ছে উৎপাদক। এখন এই দুইটা পদের মধ্যে থেকে তুমি x কমন নিলে তাহলে x মাইনাস 50, আর প্লাস এই দুইটার মধ্যে থেকে 13 কমন নিলে x মাইনাস ওইটাই 50। তাহলে দেখো x মাইনাস 50 দুইটার জন্য একটা, আর x প্লাস 13। এইভাবে কিন্তু ক্যালকুলেটর দিয়ে কিন্তু অতি সহজেই 991 EX প্লাস বা FX প্লাস বা হচ্ছে CW এই ক্যালকুলেটর গুলোর কোনো প্রয়োজন নেই। তুমি সাধারণ মানের যে 100 MS ক্যালকুলেটর দিয়ে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারো। অত্যন্ত দ্রুততার সহিত কিন্তু এগুলো করা যায়। তো এরপরে আমরা 14 নম্বর ম্যাথটা করব। তো 14 নম্বর ম্যাথটা আসলে কি দেখো, 14 নম্বর যদি আমরা লিখি এখানে 9x² মাইনাস 5x² মাইনাস 14y²। তাহলে এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু y² কমন নেওয়া যায়। দেখো প্রত্যেকটা পদের মধ্যেই কিন্তু y² আছে, সুতরাং তোমাকে এখানে y²টা কমন নিতে হবে। y² কমন নিলে 9x² মাইনাস 5x মাইনাস 14। এখন দেখো y² আমি কমন নিলাম। এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এইটা মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। তাহলে 9x², 14 আর 9 গুণ করলে আসলে কত হয়? 14 এবং 9 আমরা যদি গুণ করি তাহলে 14 10 কে 100 চলে দেখি, 14 গুণ 9 তাহলে 126। আচ্ছা 126 9x², 14 আর 9 গুণ করলে 126 হচ্ছে। আবার দেখো এখানে যদি তুমি প্লাস 9x মাইনাস 14 নাও, মাইনাস 14x, দেখো 14 এবং 9 গুণ করলে 126 হয়, কিন্তু আবার এই 9 থেকে যদি মাইনাস 14 বাদ দাও তাহলে কিন্তু মাইনাস 5 হয়। সুতরাং এইভাবে কিন্তু তোমার এটা এই যে মাইনাস 5 কে কিন্তু এই টেকনিকে কিন্তু ভাঙাতে হবে। তারপরে মাইনাস 14 থাকলো। এখন y² আর এই দুইটা পদের মধ্যে থেকে 9x তুমি কমন নেবা, নেওয়ার পরে এখানে থাকলো x প্লাস 1, আর এই দুই পদের মধ্যে থেকে মাইনাস 14 কমন নেওয়া যায়। মাইনাস 14 কমন নিলে এখানে x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে y² থাকলো, এখানে x প্লাস 1 দুইটার জন্য একটা, আর 9x মাইনাস 14 এটা একটা। এটাই কিন্তু আনসার। 15 নম্বর এখানে বলে দিচ্ছে, দেখো 15 নম্বর, আর 4x⁴ মাইনাস 27x² প্লাস 81। আচ্ছা তাহলে আমরা কি পাই? 4x⁴ এই 81 এবং তোমার 4 গুণ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কত দেখি, 81 আর 4 গুণ করলে তোমার এখানে হচ্ছে 4 4 4 32 3 2 32 324। এখন 324 হচ্ছে, আর এই 27 কে আমরা এইভাবে ভাঙাবো, মাইনাস 36x² প্লাস 9x², তাহলে কিন্তু 27 হয়ে যায়, আর প্লাস 81 প্লাস 81, এই যে 81। এখন দেখো এটা কি আসলে দাঁড়ালো,
এই যে 81-র সাথে কিন্তু 4 গুণ হবে, আর 81-র সাথে 4 গুণ করলে আমাদের হচ্ছে 324। এখন এই যে 27কে তুমি এমন দুইটা সংখ্যার গুণ মানে যোগ বিয়োগ করার ফলে যেন 27 মিলে, সেটা আবার গুণ করলেও যেন এই যে 324 মিলে। তাহলে 36 এবং 9 গুণ করলেই 324 হয়, আর -36 থেকে +9 বাদ দিলেই কিন্তু -27 হয়। সুতরাং তোমার এই -27কে তুমি এইভাবে কিন্তু ভাঙাবা। ভাঙানোর ফলে দেখো কমন নেওয়াও যাচ্ছে এবং তোমার ভাঙানোটাও সঠিক হচ্ছে। এখন এই দুইটা পদের মধ্যে থেকে তুমি 4x² কমন নিলে তাহলে থাকে হচ্ছে তোমার x⁴ মাইনাস 4 নং সূত্রে তার মানে 9। আর এখান থেকে কমন নেবা তুমি, এখান থেকে কমন নেবা, এখানে কি আছে, এখানে তো +81 না, এখানে -81 হবে, -81 হবে এই জায়গাতে, তাছাড়া মিলবে না, -81। আচ্ছা, এখন তোমার +9 যদি কমন নিই তাহলে কি হচ্ছে x² -9 9 81, তার মানে 9। এখন দেখো তো 4x² + 9 থাকলো, আর এখানে এই দুইটার মধ্যে একটা x² -9। এখন 4x² + 9 এক তো ভাঙানোর কিছু নাই, বাট এটি স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় কিন্তু, তার মানে বি স্কয়ার মানে 3/2। তাহলে আমরা লিখতে পারি x + 3 * x - 3। এটাই কিন্তু তোমার এই অঙ্কের আনসার। তো এইভাবে তুমি এই 15 নম্বর ম্যাথটা করবা। এখন পরবর্তীগুলো আমরা করব, এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা 16 নম্বর ম্যাথটা করব। দেখো 16 নম্বর ম্যাথটা কি আছে, 16 নাম্বার যদি আমি লিখি এখানে 16, তাহলে ax² + a² + 1 ইন্টু x প্লাস এ। তাহলে এটা কিছুই না, জাস্ট তুমি x কে এই দুইটা পদের সাথে গুণ করে দাও। তাহলে ax² + a² x + 1 দিয়ে x গুণ করলে x প্লাস a। এখন এই দুইটা পদের মধ্যে থেকে ax কমন নিলে থাকে x প্লাস a, আর প্লাস এই দুইটা পদের মধ্যে থেকে কিছুই কমন যায় না, মানে 1 কমন নিলে x প্লাস a। এখন x প্লাস a দুইটার জন্য একটা x প্লাস a, আর এখানে থাকতেছে ax প্লাস 1। এটাই কিন্তু তোমার 16 নাম্বারের আনসার। দেখো একদমই সোজা কিন্তু এটা। এরপরে 17 নাম্বার আমরা করব। 17 নাম্বার 3 * a² + 2a² - 22 * a² + 2a + 40। আচ্ছা, এরপরে তোমার যে কাজ সেটা হচ্ছে এটাকে তুমি যদি a² + 2a সমান ধরো তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যায়। দেখো a² + 2a সমান যদি আমি x ধরি, এটা ধরলাম x ধরলাম, আচ্ছা x ধরলাম, এটা সমান x ধরলাম, তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 3, এইটুকু তো আমরা x ধরছি, এইটুকু 3x² - 22x + 40। এখন এই জায়গাতে আসলে আছে কত, এই 40-এর সাথে 3 গুণ, তাহলে 3 4 12 120, তাহলে 120 হচ্ছে। এখন 120 তুমি কি করবা, আসলে 120 কে তোমাকে ভাঙাইতে হবে। তাহলে তুমি 2 দিয়ে কাটলে হচ্ছে 60, তারপরে 2 দিয়ে কাটলে 30, তাহলে তারপরে 2 2 আচ্ছা, তারপর আবার 2 দিয়ে কাটলে 15, তাহলে 15, এরপরে তোমার 3 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে 5 2 10, আর এই জায়গায় হচ্ছে 3 2 6 6 2 12 12 আর হচ্ছে 22 22, এখানে হচ্ছে 12 10 কে 120, 12 10 কে 120, আর 12 আর 10 যোগ করলে কিন্তু 22 হয়। সুতরাং তোমাকে x² 3x² লিখতে হবে, 3x², আচ্ছা 3x² - 12x, হ্যাঁ, -10x + 40। তাহলে দেখো 3x কমন নিলে এখানে থাকে যে x - 12, আর এই জায়গা থাকে তোমার 12 10 কে 120, আচ্ছা এটি থাকে তোমার, ও এখানে থাকে, সরি এখানে 12 থাকে না, এখানে থাকে 4, এখানে থাকে 4, আর এই জায়গাতে -10 কমন নিলে x - 4, তাইলে x - 4 দুইটার জন্য একটা, আর 3x - 10 দুইটার জন্য
আচ্ছা, এটা হচ্ছে 3x - 10। এখন তুমি x সমান ধরছো কিন্তু a স্কয়ার প্লাস 2a, সুতরাং তোমাকে মান বসাইতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এইখানে 3 ইন্টু x এর মান, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 3 ইন্টু x এর পরিবর্তে কি লিখবা? a স্কয়ার প্লাস 2a মাইনাস 10। এখন দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এইখানে হচ্ছে 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। এই এই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। জাস্ট এটা তুমি মান বসায় দেবা, আগে প্রথমে ধরবা, কারণ যেহেতু এখানে a স্কয়ার প্লাস 2a দুইটা একই রকম আছে, সুতরাং তোমাকে এখানে ধরলে অঙ্কটা করতে খুব ইজি হবে। তো তারপরে তুমি এইভাবে মিডল টার্ম করে পরে লাস্টে মান বসায় দেবা, দেখো অ্যান্সার কিন্তু মিলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের 17 হইলো। এখন আমরা করব 28 নাম্বার ম্যাথটা করব। 28 নাম্বার, আসো 28 নাম্বার কি আছে আমরা একটু দেখি। 17 ও 18 নাম্বার করব এখন আমরা। 18 নাম্বার দেখো, আমরা যদি 18 নাম্বার লিখি, 18 নাম্বার a প্লাস 1 ইন্টু এক্স, ও সরি a মাইনাস 1, a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই যে মাঝখানের যে পদ, এখানে কিন্তু a স্কোয়ার আছে, সুতরাং তোমাকে যে কাজটা করতে হবে সেটা এখানে লিখবা, তুমি সাইডে লিখবা, মনে করি বা ধরি, যাই লেখো কোনো সমস্যা নাই। a মাইনাস 1 সমান যদি p ধরলাম, এবং a প্লাস 1 সমান হচ্ছে q ধরবো। এখন এই দুটো যদি গুণ করি, তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তো 1 সমান আসলে কি পাওয়া যায়, গুণ করলে পি কিউ। তাহলে আমরা এখানে লিখবো গুণ করে। কেন গুণ করলাম? কারণ এই যে মাঝখানে তো a স্কোয়ার আনতে হবে। তো এখন দেখো, অতএব a স্কোয়ার সমান তাহলে কি পি কিউ প্লাস 1, এই যে 1টা ওই পাশে পার করে দাও। এখন তুমি এই পাশে অঙ্ক করো, তাহলে এখন লিখবা এই যে a মাইনাস 1 সমান তো আমরা ধরছি p, তার মানে p আর x প্লাস a স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায়, এই যে এটা লেখা যায় স্কোয়ারের পরিবর্তে, তাহলে p কিউ প্লাস 1, p কিউ প্লাস 1 ইন্টু কি ইন্টু হচ্ছে x y প্লাস a প্লাস 1 এর পরিবর্তে q আর এটি y স্কোয়ার। এখন দেখো তোমার যে কাজ, পি এক্স প্লাস পি কিউ দিয়ে এক্স ওয়াই গুণ করলে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা পদের মধ্যে থেকেই কমন যায়, পি এক্স কমন যায়। এই দুইটা পদের মধ্যে থেকে তোমার কমন যাচ্ছে আসলে, তুমি এখান থেকে তুমি ধরবা এখানে আসলে পি এক্স, আর এখান থেকে হচ্ছে পি কিউ এক্স ওয়াই। আচ্ছা, পি এক্স কমন নিলে থাকে কি, পি এক্স কমন নিলে থাকে 1 প্লাস, এইখানে থেকে 1 প্লাস কিউ ওয়াই, আর প্লাস এইখান থেকে থাকে কি, এখানে থাকতেছে তোমার অঙ্কটা আসলে সমস্যা কোথায়, এখানে যে এক্স স্কোয়ার আছে, এই জায়গায় এক্স স্কোয়ার আছে, সুতরাং এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, আর এখানে এক্স থাকবে, এক্স, পি এক্স কমন নিলে এক্স, এক্স প্লাস কিউ ওয়াই, আর এই জায়গাতে তুমি যদি কমন নাও হচ্ছে তোমার ওয়াই কমন নাও, তাহলে হচ্ছে এক্স প্লাস এখানেও কিউ ওয়াই থাকতেছে। এখন দেখো এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই দুটার জন্য একটা, আর থাকতেছে পি এক্স প্লাস ওয়াই। এখন তুমি কিন্তু পি এবং কিউ কিন্তু ধরছো, তো সুতরাং তোমাকে পি এবং কিউ এর মান কিন্তু তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে এক্স প্লাস পির পরিবর্তে আমরা কি লিখবো, পির পরিবর্তে লিখবো এ মাইনাস 1 ইন্টু ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে এখানে এই পাশে তোমার এখানে পির পরিবর্তে এখানে কিউ, তার মানে এক্স প্লাস, আর এই জায়গায় পির পরিবর্তে লিখবো এ প্লাস এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে ওয়াই, এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও। অর্থাৎ এখানে কিউ এর পরিবর্তে এই মান বসাইছি, আর পির পরিবর্তে এই মান বসাইছি। এখানে এক্স এর মানে পির সাথে যেহেতু এক্স গুণ আছে, তার মানে এর মানের সাথে এক্স গুণ, আর এখানে কিউ এর সাথে ওয়াই গুণ, সুতরাং কিউ এর মানের সাথে ওয়াই গুণ। এখন তুমি যে কাজটা করবা,
এক্স প্লাস গুণ করে দাও এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এখানে এ এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটাই কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। এইভাবে কিন্তু 18 নম্বর ম্যাথটা আমরা করলাম। আসো এরপরে 19 নাম্বার আমরা করি। 19 নাম্বার কি বলেছে, এক্স কিউব প্লাস 3x² প্লাস 3x+2। এটা কিন্তু ইজিতে আমরা করতে পারি, দেখো এইভাবে। তাহলে এক্স কিউব 3x² মানে কি 2x² প্লাস x² প্লাস 3x মানে কি 2x প্লাস x প্লাস 2। এখন এখানে কিভাবে ভাঙালাম, 3 কে কেন 2x প্লাস x দ্বারা ভাঙালাম, কারণ এই যে লাস্টের পদ কিন্তু 2। সুতরাং দেখো এখন কিন্তু প্রত্যেকটা পদ, এই যে দুইটা পদগুলো যদি আমরা কমন নেই তাহলে কিন্তু কমন উৎপাদক পাওয়া সম্ভব। সুতরাং তোমাকে ভাঙাইতে হবে অনেক চিন্তা ভাবনা করে। এখন দেখো এই দুইটা পদের মধ্যে থেকে আমরা যদি x² কমন নিই তাহলে থাকে হচ্ছে x+2। আবার এই দুইটা পদের মধ্যে থেকে যদি আমরা প্লাস x কমন নিই তাও থাকে x+2। আর এই লাস্টের দুইটা পদের মধ্যে থেকে কিছুই কমন যায় না, মানে 1 কমন যায়, তাহলে থাকে হচ্ছে x+2। তাহলে দেখো x+2 দুইটার জন্য, তিনটার জন্য একটা, আর x² প্লাস x+1, এটাই কিন্তু তোমার আনসার। 19 গেল। এখন আমরা 20 নাম্বার ম্যাথটা করব। বিশ নাম্বারে চলে আসো। 20 এ কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 9। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি, তোমার এ কিউব সূত্র ম্যাচিং করো, এ কিউব মাইনাস 3a² বি মানে আসলে এখানে তোমার 2 নিলাম, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a, এ মানে তো এ, 3ab², বি মানে যেহেতু 2 নিয়েছে তার মানে 2 এর উপর স্কয়ার, তাহলে বি মাইনাস বি কিউব মানে 2 এর উপরে কিউব। এখন দেখো পদগুলোর আসলে কি অবস্থা, এ কিউব মিলছে, এখানে 6a² আছে, তার মানে কি 3 দুগুণে 6a², এটাও মিলছে, প্লাস 12 আছে, এখানে দেখি 2 দুগুণে 4, 3 4 12, এটাও মিলছে, আর এখানে -9 আছে, হয়ে গেছে -8, তার মানে আরো লাগে -1। এখন এইটুকু সমান কোনো কথা ছাড়া তুমি লিখবা কি, এইটুকু সমান তুমি লিখবা a মাইনাস বি হোল কিউব -1 এর উপরে এই যে 1 এর উপরে কিউব দিলেও কোনো সমস্যা নেই। এখন a কিউব মাইনাস বি কিউবের তো আসলে উৎপাদকের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ আমরা তো উৎপাদকে বিশ্লেষণ করতেছি, এখানে মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করলে তো হবে না। তো a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইনটু a স্কয়ার, a মাইনাস 2 a স্কয়ার প্লাস ab, a মাইনাস 2 a বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কয়ার মানে 1 এর পরে স্কয়ার, দেওয়া লাগে না, দিলাম তারপরেও। আর এখানে a মাইনাস 3 হবে, কিন্তু -2 -1 যোগ করলে -3। আর এই জায়গাতে আবার লসাগু মানে সূত্র ভাঙাতে হবে, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 একবারে লিখলাম, আর এখানে +1 দিয়ে এটা গুণ করলে a মাইনাস 2 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1। এখন দেখো a মাইনাস 3 আর এখানে a স্কয়ার মাইনাস 4a, -4a না, -4 এর থেকে a বাদ দিলে -3a, তারপরে তোমার 4 আর 1 এ 5, 5 এর থেকে 2 বাদ দিলে +3। এটাই তোমার সর্বশেষ যে আনসার। 20 নাম্বার গেল। এরপরে আমরা এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এসএসসি পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তোমার এই যে 25 নাম্বার ম্যাথ, এইগুলো কিন্তু একদমই ভাইরাল ম্যাথ, ভাইরাল এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষায় বারবার আসে এই ম্যাথগুলো। তো আমরা এবার 21 নাম্বার ম্যাথটা করব। আসলে 21 নাম্বার ম্যাথটা আমরা করি। 21 নাম্বার এইটা এইভাবে করব আমরা, দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, a কিউব মাইনাস বি কিউব
প্লাস এ প্লাস বি হোল কিউব। তাহলে দেখো -9b³ আছে, তুমি কিন্তু লিখছো শুধু -b³, তাহলে এখন -8b³ করতে হবে না, কারণ -8b³ আর -b³ মিলে যোগ করলে তো -9b³ হয়। তো আমরা এখানে -8b³ না লিখে -2b লিখে কিউব দিলেই তো -8b³ হয়। 2 এর উপর কিউব মানে 8 আর b³ তার মানে -8b³ আর -b³ মিলে -9b³ হইলো। এখন দেখো a³ -b³ এর মান নির্ণয় উৎপাদকের সূত্র কি? a minus b into a square plus ab plus b square। আচ্ছা প্লাস, এখন এইটা দেখো আবারও এটা a কিউব মাইনাস বি কিউব, আবারও a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a minus b। a minus b, a মানে হচ্ছে তোমার a plus b, এটা হচ্ছে a minus b মানে 2b, a minus b into a square, a square মানে এটি সেকেন্ড ব্র্যাকেট দেবো a plus b, a square plus 2a স্কয়ার প্লাস ab, a মানে a প্লাস b, a আর b মানে হচ্ছে 2b, ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে 2b হোল স্কয়ার। এইটা অর্থাৎ এইটুকু সমান, দেখো এখানে লক্ষ্য করো, এইটুকু সমান হচ্ছে a কিউব মাইনাস b কিউব, তার সূত্র কিন্তু এইটুকু। আবার এটাও কিন্তু আবার a কিউব মাইনাস b কিউব, তার সূত্র হচ্ছে এইটুকু, এই যে এইটুকু, এইটা। তাহলে এখন এখানে কি করার আছে? এখানে তো কিছুই করার নেই, তার মানে a মাইনাস বি থাকবে আর a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারও থাকবে, প্লাস এখানে বিয়োগ করলে কি হচ্ছে a মাইনাস বি হচ্ছে, আর এই জায়গাতে a প্লাস বি হোল স্কয়ার আবারও ভাঙানো যাচ্ছে, বিস্তার করা যাচ্ছে, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এখানে 2b দিয়ে কিন্তু এটা গুণ হবে, তাহলে 2ab প্লাস 2b স্কয়ার প্লাস এখানে হচ্ছে তোমার 2 দুগুণ 4, আমার 4b স্কয়ার, 4b স্কয়ার হচ্ছে কিন্তু 4b স্কয়ার। এখন দেখো এই যে এত বড় লাইনে কিন্তু পদ কিন্তু দুইটা, এই যে 1 আর a1 দুইটা পদ, উভয় পদের মধ্যে a মাইনাস b কিন্তু আছে, সুতরাং a মাইনাস b আমরা কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এই জায়গাতে আছে তোমার ab কমন নিলে এটা হয়, আচ্ছা ab কমন পড়ে নেই, ab কমন পড়ে না, আগে এখানে যোগ বিয়োগ করে নেই, তাহলে লাইনটা আসলে ছোট হয়ে যাবে। তাহলে a মাইনাস b থাকলো, এখানেও a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকলো, প্লাস a মাইনাস b এটাও থাকলো, আর এই জায়গাতে একটু যোগ বিয়োগ করো, তাহলে a স্কয়ার তো একটাই আছে, তার মানে a স্কয়ার প্লাস ab 2ab যোগ করলে 4ab প্লাস 4 আর 2 6 1 7, মানে 7b স্কয়ার। এখন কমন নেব আমরা, তাহলে a মাইনাস b কমন নিলে a মাইনাস b আর থাকে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তারপরে যে প্লাস, এখন এইটা a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। এখন দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস তোমার 4ab আর ab যোগ করলে 5ab প্লাস 7b স্কয়ার, b স্কয়ার যোগ করলে 8b স্কয়ার। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এই হচ্ছে তোমার 21 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রায় আসেই। এরপরে আমরা 22 নাম্বারটা করব। তাহলে 22 নাম্বার, এখানে 8x³ প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। তুমি এটা করতে পারো, ধরো 2x তার উপর কিউব, a কিউব প্লাস সূত্রে 3a স্কয়ার, a মানে 2x তার উপর স্কয়ার, a স্কয়ার প্লাস b, b মানে তোমার কি দাঁড়াচ্ছে দেখো 2 দুগুণ 4 3 4 12, b মানে 1 প্লাস 3ab স্কয়ার, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে 1 এর উপরে কিউব, তাহলে 1 এর উপরে কিউব, এটা মিলছে, এই পদ মিলছে, এই পদ মিলছে, এই পদ মিলছে, তাহলে এখানে আছে -63, কিন্তু আমরা লিখে ফেলে দিছি +1, তার মানে তুমি এখানে যদি -63 মিলাতে চাও তার মানে -64 লিখতে হবে, কারণ -64 থেকে +1 বাদ দিলেই কিন্তু -63 হয়। আর এইটুকু সমান ফাইনালি রেজাল্ট তুমি কি জানো? জানো হচ্ছে a প্লাস b
হোল কিউব মাইনাস 64 মানে কি 4 এর উপরে কিউব। তাহলে এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি 2x প্লাস 1 a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2x প্লাস 1 a স্কোয়ার প্লাস ab 2x প্লাস 1 ইন্টু 4 a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার মানে 4 এর উপরে স্কোয়ার। এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো 2x মাইনাস 3 আর এখানে হচ্ছে এটি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে একবারে লিখলাম 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস এইখানে কি হচ্ছে 4x প্লাস 4 প্লাস 16। এখন দেখো 2x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4 4 8 8x প্লাস 16 4 20 21 এটা হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। তো এই হচ্ছে তোমার 22 নাম্বার অঙ্কের রেজাল্ট। এখন আমরা 23 নাম্বার করব, তো এটা মিশায়া দিই। আসো 23 নাম্বার ম্যাথটা করি আমরা এখন। তো 23 নাম্বার এখানে দেখো 23 8 a কিউব প্লাস b বাই 27 b কিউব বাই 27। তাহলে দেখো 8 a কিউব মানে কি 2a এর উপরে হোল কিউব প্লাস b বাই 3 তার উপরে কিউব, তাহলে কিন্তু 27 হয়। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে b বাই 3 তার উপরে স্কোয়ার। এখন দেখো 2a প্লাস b বাই 3 এটা এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। আর এই জায়গায় হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2ab বাই 3 প্লাস b স্কোয়ার বাই 9। জাস্ট তুমি এইভাবে রাখবা, আর কোনো কিছু করার দরকার নেই। তুমি আরো ওখানে লসাগু করতে পারো, লসাগু করে কোনো লাভ নাই। সর্বশেষ রেজাল্ট ওটা রাখলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এরপরে আমরা 26 নাম্বার অঙ্ক 24 নাম্বারটা করি। 24 দেখো a টু দি পাওয়ার 6 বাই 27 a টু দি পাওয়ার 6 বাই 27 আর হচ্ছে মাইনাস b টু দি পাওয়ার 6। তাহলে দেখো a টু দি পাওয়ার 6 মানে হচ্ছে a স্কোয়ার ভাগ হচ্ছে তোমার 3 তার উপরে যদি কিউব দেই তাহলে কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে মানে 3 দুগুণ 6 আর 3 এর উপর কিউব মানে 27 মাইনাস b স্কোয়ার তার উপরে কিউব। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পেলো, তার মানে কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বাই 3 তাহলে a হলো a স্কোয়ার প্লাস ab, তাহলে a স্কোয়ার বাই 3 a b প্লাস b স্কোয়ার, এই হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানে লসাগু 3 যদি করো তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 3 b স্কোয়ার এরকম হবে। তো এরকম করার দরকার নেই, এরকম দেখতেও খারাপ লাগে, জাস্ট যা আছে সেইভাবেই থাক। a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার আর এই জায়গায় হচ্ছে তোমার a টু দি পাওয়ার 4 বাই 9 আর এখানে প্লাস a স্কোয়ার b স্কোয়ার বাই 3 প্লাস b টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে তোমার এই 24 নম্বর ম্যাথের রেজাল্ট। এই এখন আমরা 25 নাম্বার করব, সেই বিখ্যাত ম্যাথ 25 নাম্বার এসএসসি পরীক্ষায় বারবার আসে কিন্তু এই 25 নাম্বার। তো 25 নাম্বার ম্যাথটা খুব সুন্দর করে আমরা বুঝবো। দেখো 25 নাম্বার কি বলেছে 25 4a স্কোয়ার প্লাস 1 বাই 4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 বাই a। তাহলে এইটা জাস্ট তুমি চিন্তা করো এইভাবে, তুমি এই যে 2টাকে এর ভিতরে নিয়ে আসো, অথবা না নিয়ে এলেও সমস্যা নাই, কারণ তুমি জানো কি আসলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আসলে কি হয় a প্লাস b হোল স্কোয়ার হয়। তো আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সমানও তো কিন্তু a প্লাস b হোল স্কোয়ারই হয়। তাহলে এটাকে তুমি এইভাবে চিন্তা করো, এই যে এটার মতো করে, তো এটার মতো চিন্তা করলে হবে। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এখানে মাইনাস, সরি এই যে মাইনাস করো
এই যে মাইনাস, তাহলে এখানেও মাইনাস মাইনাস, মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র জেনারেট করো। এইটুকু তোমাকে এইটুকু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মিলাইতে হবে। তো আমরা মিলাবো 2a তার উপর স্কয়ার প্লাস 1/2a তার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে 2a ইন্টু b মানে 1/2a প্লাস যা আছে তাই 4a মাইনাস 1/a। আচ্ছা, এখন দেখো তো এইটুকু সমান তুমি কি লিখতে পারো? এইটুকু সমান তুমি লিখতে পারো a মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এইখানে এই দুইটা পদের মধ্যে থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা পদের মধ্যে থেকে কি কমন নেওয়া যায়? দেখো এখানে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে এই যে প্রথম উৎপাদক কিন্তু 2a আছে, তাহলে এখানে 4a 2a বানাইতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে 2 দ্বারা 2 কমন নাও, এই পদের মধ্যে থেকে এই দুটো পদের মধ্যে 2 কমন নাও। 2 কমন নিলে এখানে থাকতেছে 2a মাইনাস, আসলে কমন নেওয়া মানে আসলে কি? কমন নেওয়া মানে 2 কমন নিছো, তার মানে কি 2 দিয়ে ভাগ করবা। তো এখানে যেহেতু উপরে 1 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে তো 1/2 হয়, তাহলে 1/2 আর এ তো আগে থেকে আছে, তার মানে 1/2 এ। তো দেখো এই উৎপাদক এবং এই উৎপাদক কিন্তু একই রকম সেম হয়ে গেল। সুতরাং এই পদ এবং এই পদের মধ্যে থেকে আমরা যদি 2a মাইনাস 1/2a কমন নেই, তাহলে এখানে কিন্তু হোল স্কয়ার আছে, তার মানে এখানে আরেকটা পদ থাকে, আরেকটা উৎপাদক থাকে, তার মানে কি 2a মাইনাস 1/2a প্লাস এইটা থাকে তোমার হচ্ছে 2। এটাই হচ্ছে তোমার এই অঙ্কের আনসার। এরপরে ফাইনালি আসো 26 নাম্বার ম্যাথটা করি আমরা। 26 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। তাহলে এটা জাস্ট আমরা করব কি a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কি? তোমার হচ্ছে 3a প্লাস 1a মাইনাস b, মানে 2a মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস b ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে 3a প্লাস 1 a স্কোয়ার, তোমার হচ্ছে প্লাস ab 3a প্লাস 1 a b b মানে 3 2a 2a মাইনাস 3 স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এদিকে আর দরকার নেই এগুলো। a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 2a মাইনাস 3 হোল স্কোয়ার। এখন এইখানে 3, তো 3 থেকে 2 বাদ দিলে তাহলে a প্লাস 4, আর এই জায়গার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার সূত্রতে একবারে লিখি, 9a স্কয়ার প্লাস 3 দুগুণ 6 মানে 6a প্লাস 1 প্লাস এখানে তুমি গুণ করে দাও 3 দুগুণ 6 6a স্কয়ার মাইনাস 3 3 9 9a, তারপরে তোমার হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেই ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে 9a 9 আছে 9a, তারপরে হচ্ছে প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 2a তারপরে মাইনাস 3, তারপরে প্লাস এখানে a মাইনাস বি হোল স্কয়ার একবারে করলে 4a স্কয়ার মাইনাস সূত্রে 2ab, তার মানে 3 দুগুণ 6 6 দুগুণ 12, তার মানে 12a মাইনাস 9। এখন দেখো এখানে হচ্ছে a প্লাস 4 আর এই জায়গাতে হিসাব পাতি করো, তাহলে 4a 4 4 4 আর 6 10 10 19 স্কয়ার। এখন এর হিসাব করা হোক, তাহলে এ যুক্ত পদ কি কি? 12 মাইনাস 12 আর হচ্ছে তোমার 10, তাহলে 21 21 হচ্ছে মাইনাস 21, আর হচ্ছে তোমার 6 6 আর 2 8, তাহলে 21 আর এটি 8 বিয়োগ করলে 8 আছে কত হবে? 11 3 হাত থেকে 1 13, তার মানে মাইনাস তোমার মাইনাস 13a। এখন সংখ্যা হিসাব করো, -9 -12 থেকে একবার দিলে -11, এটাই তোমার এই অঙ্কের রেজাল্ট। তো আজকের ভিডিওতে আমরা 1 থেকে 26টে ম্যাথ, জেনারেল ম্যাথের 3.3 অনুশীলনীর 1 থেকে 26টে ম্যাথ, মানে এই ভিডিওতে এক নাগারে আমরা
পর্যায়ক্রমে প্রত্যেকটা ম্যাথ বিশ্লেষণ করে করে কিন্তু করলাম।